গীতা কি শেখায়, কি বলে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কি বলতে চাইছে? যখনই অধর্মের উৎপত্তি হয়, দাপাদাপি শুরু হয়, তখনই বারে বারে যুগে যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় ধর্ম প্রতিষ্ঠায়। ধর্ম মানে গেরুয়া পাগড়ি পরে থাকা ধর্ম নয়, ধর্ম মানে সত্যের পথ, ধর্ম মানে যে পথ আমাদের সততা শেখায় সেই ধর্ম। গীতা তাই বলে। তাই জোর গলায় উদ্ধত যুবকদের কাছে আমার প্রশ্ন, কোন ধর্মে শিখলেন এসব? কোন গীতা শেখালো আপনাদের এগুলো? ভুলে গেলেন এই শহরটার নাম কলকাতা, রাজ্যটার নাম বাংলা। কথা তো বাংলাতেই বলছেন, কিন্তু বাংলার সংস্কৃতি জানেন না। আমরা ছোট থেকে শিখেছি মাছে ভাতে বাঙালি। মাছের সঙ্গে মানে আমিষের সঙ্গে বাঙালির সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানের নারীর টানের মতো। চেষ্টা করেও আলাদা করতে পারবেন না। মাছে মাংসে বাঙালি, তাও দিব্যি বলা যায়। আমিষ ছাড়া বাঙালি দূর দূর পর্যন্ত ভাবতে পারে না। সেই কোন মধ্যযুগে রচিত প্রাকৃত পৈঙ্গলে বাঙালির সুখী গার্হস্থ্য জীবনের বর্ণনা দিতে গিয়ে লেখা হয়েছিল, অজ্ঞারা ভাত্তা গাইক ঘিত্তা মৈলি মাচ্ছা নালিত গচ্ছা দিগ্জয়ী কান্তা খাই পুনবন্তা। মানে কি? কলা পাতায় গরম ভাতে গাওয়া ঘি, মৌরলা মাছ, পাট শাক, মধ্যাহ্ন ভোজনে বসেছেন পুণ্যবান গৃহকর্তা, পরিবেশন করছেন স্ত্রী। সেই বাঙালির জীবনে এমন নিরামিষ ফতোয়া আসে কোথা থেকে? আমরা ছড়া করে বলি, লিখিবে পড়িবে মরিবে দুঃখে, মৎস্য মারিবে খাইবে সুখে। আর সেই বাংলায় শুধুমাত্র আমিষ বিক্রির অভিযোগে মারধর, উঠবোস। এরপর কয়েকটা বিষয় পরিষ্কার করে দেওয়া উচিত। আমাদের দেশে কোন মানুষ কি খাবেন সেটা ঠিক করার অধিকার একান্ত তার। সংবিধান দিয়েছে অধিকার, এই পাগড়িধারীদের দেয়নি। ব্রিগেডের গীতা পাঠের চত্বরে আমিষ খাবার বিক্রি করা যাবে না এমন কোনো নির্দেশিকা প্রশাসন দেয়নি। সব থেকে বড় কথা, কোনো ব্যক্তিকে এইভাবে মারধর, কান ধরে ওঠবোস করানোর অধিকার আইন অন্য কোনো ব্যক্তিকে দেয় না। অপরাধ হলে পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সব রয়েছে, আইন, কোর্ট রয়েছে। আপনি কেউ নন পাগড়িধারী। সোশ্যাল মিডিয়ায় আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা পোস্ট করেছে গেরুয়া শিবির। সেই ভিডিওতে কি দেখানো হয়েছে? প্যাটিস বিক্রেতা তাদের মিথ্যে বলছেন। সবজি